আমি দুটো ঘটনার কথা এখানে স্পেসিফিক্যালি উল্লেখ করব। গত 2 দিন ধরে ফেসবুকে একটা ছবি ভাসছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। একজন নরসুন্দর এবং তার ছেলে দুজনকেই, এবং বাবা বৃদ্ধ, অলমোস্ট বৃদ্ধ, ছেলেও মধ্যবয়সী, তাদেরকে এলাকার লোকজন ধরে পিটিয়েছে ধর্ম অবমাননার অভিযোগে। 2 দিন ধরে কোনো মেইন স্ট্রিম মিডিয়াতে কোনো নিউজ আসে নাই। আজকে এখন আমি খুললাম প্রথম আলোতে লালমনিরহাটের এই ঘটনা নিয়ে মেইন স্ট্রিম নিউজ পেপার প্রথম একটা সংবাদ করলো, এবং সেখানে তারা যে এই বিষয়টিকে হাইলাইট করেছে সেটা হচ্ছে ওসির বক্তব্য। ওসি বলছে যে এই মানে এই মব তৈরি হয়েছে এবং এটা নাকি তাকেও ততটাই ব্যথিত করেছে যতটা মবকে ব্যথিত করেছে। সো সে মবকে সান্ত্বনা দিচ্ছে ওসি এই বলে যে আপনাদের দিলে যত ব্যথা লেগেছে, চোখে যত পানি এসছে, আমার দিলে তার চেয়ে বেশি ব্যথা এবং চোখে তার চেয়ে বেশি পানি এসছে। এই ধরনের বক্তব্যে মবকে আর উৎসাহিত করবে কিনা? সার্টেনলি করবে। আমরা যখন দেখি একটা মেয়েকে হেনস্থা করার অভিযোগে যখন কেউ থানায় যায় এবং তাকে ফুলের মালা পরিয়ে আরেক দল তাকে বের করে নিয়ে আসে, তখন আরো 100টা লোক উৎসাহিত হয় মেয়েদেরকে হ্যারাস করতে। সো একই রকম ভাবে, এবং এই ভদ্রলোকের স্ত্রী বলছেন, যিনি মার খেয়েছেন তার স্ত্রী বলছেন যে দুজনকেই থানায় ধরে নিয়ে গেছে, মামলা হয়েছে তাদের বিরুদ্ধে, এবং বলা হচ্ছে যে দামাদামি করা, মানে চুল কাটতে গিয়েছিল সেলুনে, সেখানে হয়তো কিছু টাকা উনি বেশি চেয়েছেন বা এটা নিয়ে বাকবিতণ্ডা হয়েছে। তার 2 দিন পরে, এই ঘটনার 2 দিন পরে তারা ধর্ম অবমাননার অভিযোগ এনে মব তৈরি করে এলাকায় যারা মুসল্লি আছেন তাদেরকে একত্র করে বাবা এবং ছেলেকে পিটিয়ে পুলিশের কাছে দিয়েছে, এবং তিনি বলছেন আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। এই ঘটনা